এতক্ষণ পর্যন্ত যিনি বিসিএস বিরোধিতা করে এতক্ষণ কথা বলে গেলেন তিনি হচ্ছেন বিসিএস কোর্স প্রমোট করে 10 মিনিট স্কুলে ক্লাস নিতে দেখা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় এটা সাংঘর্ষিক এবং একটা খুবই একটা আত্মঘাতী বিষয় এবং হচ্ছে 3 মিনিট না পয়েন্ট অফ অর্ডারে আমি কথা বলতে চাই 3 মিনিট হ্যাঁ পয়েন্ট অফ অর্ডারে আমি কথা বলতে চাই। পয়েন্ট অফ অর্ডার হচ্ছে সেখানে আমার প্রিলি আছে, সেখানে আমার প্রোমো আছে এবং সেই প্রোমো যদি প্রতিপক্ষ মনোযোগ দিয়ে দেখে তাহলে সে দেখতে পারবে বলাই আছে সেখানে যে যারা অলরেডি স্নাতক কমপ্লিট করছে তাদের জন্য এই কোর্সটা উপযোগী। এই কথা আমি আমার প্রোমোর অংশে বলেছি। সেখানে এটা তো আমি ক্লিয়ার করে দিয়েছি। সাকিব ভাই সদস্যবৃন্দ আপনাদেরকে আলোচনা মুখ্য আচ্ছা এই উন্মুক্ত অনুরোধ করছি যে বিয়ে শুধুমাত্র না উন্মুক্ত এখানে একজন বিয়ে করার জন্য তার এখনো বিয়ে হয়নি, তার বিসিএস দেওয়ার বয়স শেষ হয়ে গেছে কিন্তু তার এখনো বিয়ে হয়নি। আচ্ছা হ্যাঁ দেখানো হোক এই ব্যক্তিকে একটু দেখানো হোক, আরো দুইটা বিসিএস ঠিক আছে, তার বিসিএস এর বয়স শেষ হয়ে গেছে যদি পড়াশোনা করি এখনো ক্যাডার হইতে পারবে। আচ্ছা উন্মুক্ত বিষয়ে কোনো ধরনের উন্মুক্ত খোলা বিতর্ক কোনো ধরনের পয়েন্ট অফ ইনফরমেশন বা পয়েন্ট অফ অর্ডার না নেওয়ার জন্য সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমত বিসিএস সম্পর্কে আমাদের যে কনসেপ্টটি রয়েছে, আমাদের দেশে যে প্রতিষ্ঠিত কনসেপ্টটি রয়েছে যে এমপি3 ভিত্তিক বিসিএস, আমি নিজে পরীক্ষা দিয়েছি, সেই জায়গা থেকে আমার মনে হয় যারা এমপি3 মুখী বিসিএস দিতে যাচ্ছে, আসলে আমরা যদি 4-5টা বিসিএস বিশেষ করে 35তম পরবর্তী বিসিএস গুলো যদি দেখি, যারা ক্যাডার হয়েছে সেই বিসিএস গুলোতে এমপি3 মুখী বা এমপি3 কেন্দ্রিক যে পড়াশোনা সেইভাবে পড়ে বিসিএস হওয়ার সফলতার মাত্রাটা মোটামুটি শূন্য নিচে চলে আসছে। বিসিএস এর যে প্রশ্ন পদ্ধতি রয়েছে সেই প্রশ্ন পদ্ধতির মধ্যে আমরা যদি ইনক্লুসিভলি দেখি তাহলে প্রশ্ন পদ্ধতিতে একটা ছাত্রের 12 বছরের পড়াশোনার রিফ্লেকশন, অর্থাৎ একটা ছাত্র 12 বছর ধরে সরকার যেই জায়গাগুলোতে ইনভেস্ট করেছে, বিসিএস পরীক্ষাটা হচ্ছে একটা সমন্বিত, সেই 12 বছরের সেই মেধাটা ন্যূনতম তার 3টি ভাষার দক্ষতা রয়েছে কিনা, বাংলার দক্ষতা রয়েছে কিনা, ইংরেজির দক্ষতা রয়েছে কিনা, তার গাণিতিক ভাষার দক্ষতা রয়েছে কিনা, এই 3টি ভাষাগত দক্ষতা যাচাই করার জন্য সেই পরীক্ষাগুলো নেওয়া হয়। এবং এই পরীক্ষাগুলোতে আমরা 35তম পরবর্তী বিসিএসে তারাই সফল হয়েছে যারা একাডেমিক ভাবে যাদের রেজাল্ট অনেক ভালো ছিল। আমরা যদি দেখি গতকাল 41তম বিসিএস এর রেজাল্ট যেটি প্রকাশিত হয়েছে, তাদের আমরা যদি একাডেমিক এক্সিলেন্সের জায়গাটা আমরা দেখি তাহলে দেখতে পাবো যে তারা তাদের একাডেমিক জায়গায় তারা স্ব জায়গায় উজ্জ্বল অবস্থান রেখেছে। সাকিব ভাই যে জায়গায় পয়েন্টটি এনেছে, যে জায়গায় সাকিব ভাইয়ের পয়েন্টটি এই জায়গায় ভেঙে যায়, ফার্স্ট ইয়ার আমি কোনো পয়েন্ট অফ ইনফরমেশন নিচ্ছি না, আমি আমার বক্তব্যে রয়েছে, আমি আমার বক্তব্য সেটা হচ্ছে স্নাতক পর্যায়ের একজন ছাত্র পয়েন্ট অফ ইনফরমেশন নিচ্ছি না। ক্লাস 8 এর ম্যাথ আসে, ক্লাস 9 এর ম্যাথ আসে, 11 12 এর ম্যাথ পর্যন্ত আসতে পারে, কিন্তু পয়েন্ট অফ ইনফরমেশন নিচ্ছি না। আমি ব্যাখ্যায় আছি, আমি ব্যাখ্যায় আছি, তাহলে বিসিএস 12 এর পরে আমি ব্যাখ্যায় আছি, আমি ওই পর্যন্ত পড়াশোনা দিয়ে বিসিএস আমি ব্যাখ্যায় আছি, স্নাতক দিয়ে কি লাভ? আমি ব্যাখ্যায় আছি, না আমি ব্যাখ্যায় আছি। আমরা আশ্বাস পাইছি, আমি চুপ করলাম। আমরা যে জায়গায় বলছি ক্লাস 8 এর ম্যাথ, 9 এর ম্যাথ বা 10 এর ম্যাথ, যেভাবে এই যে ক্যাটাগরাইজেশন করা হচ্ছে, মূলত সেই পুরো পার্টটার নাম হচ্ছে ভার্বাল রিজনিং। এই ভার্বাল রিজনিং এর ক্ষেত্রে যেহেতু গাণিতিক প্রশ্ন দিতে হয়, সেক্ষেত্রে দেখা যায় ক্লাস 8 এর ম্যাথ আসে, 9 এর ম্যাথ আসে, কিন্তু পুরো প্রক্রিয়াটা হচ্ছে গাণিতিক পরীক্ষা। এখন গাণিতিক পরীক্ষায় একটা ছেলে শতকরার কি পরিমাণ দক্ষতা রয়েছে সেটা যাচাই করার জন্য 2-1টা ম্যাথ যদি দেওয়া হয়, সেটা হয়তো ক্লাস 8 বা 9 বা 10 এর কোনো একটা গাণিতিক বিষয়ের সাথে রিফ্লেক্টেড হয়। এর মানে এটা বোঝায় না ক্লাস 8 বা 9 এর বা ক্লাস 10 এর বই থেকে সেখানে দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গা সাকিব ভাইয়ের যে যুক্তিটি নিয়েছে সেই জায়গাটা এই জায়গায় রিফিউটেড হয়ে যায়। দ্বিতীয় বিষয় আমি কোনো পয়েন্ট অফ ইনফরমেশন দিচ্ছি না, নিচ্ছি না, ব্যাখ্যা রয়েছে। দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে, দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে বিসিএস একটি সমন্বিত পরীক্ষা। ধরেন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে বিসিএস কোনো পরীক্ষার নাম না, এটা একটা ইনক্লুসিভ পরীক্ষার নাম। আমি যদি ফরেনে যেতে চাই, এডমিনে যেতে চাই, পুলিশে যেতে চাই, আমি যদি শিক্ষকও হতে চাই, আমরা যখনই বলছি আমি বিসিএস দিব না, এটার মধ্য দিয়ে কিন্তু আরেকটা জিনিসও আমি শিক্ষকও হতে পারছি না। যে আমি যদি সরকারি শিক্ষকও হতে চাই তাহলে আমার বিসিএস পরীক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই যে সমাজের মধ্যে যে একটা নেতিবাচক একটা বিসিএস কে উপস্থাপন করার প্রক্রিয়া রয়েছে, এই পরীক্ষাটা কিন্তু 27টি চাকরির পরীক্ষা। সুতরাং বিসিএস কিন্তু কোনো পরীক্ষার নাম না, বরঞ্চ আমি আমার প্রত্যাশিত যে চাকরিগুলো রয়েছে, শিক্ষকতা রয়েছে, এডমিন রয়েছে, পুলিশ রয়েছে, ফরেন রয়েছে, সমাজসেবা রয়েছে, আমি আমার প্রত্যাশিত যে কোনো একটি চাকরিতে যদি যেতে চাই তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে বলে আমি পরীক্ষাটা দিতে হচ্ছে।
চতুর্থ নাম্বার বিষয় যে জায়গাতে আমাদের কথা হতে পারে সংশোধনমূলক। এখন বিষয় হচ্ছে যে শত না না সে ট্রাকে নাই ভাই। আমি আমার কথার মধ্যে পয়েন্ট অফ ইনফরমেশন নিচ্ছি না। চতুর্থত যে বিষয়টা সাকিব ভাই, আমি বিতর্কের সময় অফ করে দিছি ভাই। সাকিব ভাইয়ের যে বিষয়টা ক্ল্যাশ করছে সেটি হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে আসে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের অর্থনৈতিক অবস্থা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির। আমি যখন বলছি রিসার্চের দিকে যাবে সেই ক্ষেত্রে সামাজিক একটি অবকাঠামো, সামাজিক অর্থনৈতিক একটি অবকাঠামো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমি একটা রিসার্চ পরিচালনা করব, 3 বছর পর আমার রিসার্চটি আলোর মুখ দেখবে কিনা, যে জায়গায় আমার অসুস্থ বাবা বা অসুস্থ মা সেখানে অপেক্ষা রয়েছে, সেই জায়গায় আমার অর্থনৈতিক জীবনবৃত্তিক ব্যবস্থাটি আমার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমার আগে হচ্ছে জীবনবৃত্তি বা পেটবৃত্তি, তারপরে হচ্ছে মনোবৃত্তি। একটি জাতির গবেষণা তখনই সে গবেষণাধর্মী শিক্ষাটা পরিচালনা করতে পারবে যখন তার পেটবৃত্তি বা ক্ষুণ্ণবৃত্তির জায়গাটা আগে নিশ্চিত হবে। আজকে আমরা যদি দেখি এই প্রফেশনাল জায়গায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মেধাবী ছাত্র, যেসব যাদের জন্য বিশ্ববিদ্যালয়টা করা হয়েছে নিম্নবিত্ত শ্রেণীকে প্রতিনিধিত্ব করার জন্য, তারা যদি বিসিএস এ না আসে তাহলে প্রশাসনিক ব্যবস্থায় সুগঠিত বা প্রশাসনিক আধুনিক যেই ডিজিটাল বাংলাদেশ বা প্রযুক্তির ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের গবেষণার জন্য একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের প্রথম প্রজন্মের বিসিএস প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত। সুতরাং আজকে 4টি জায়গা থেকে 4টি স্ট্যান্ড থেকে সাকিব ভাই যে 4টি স্ট্যান্ড উপস্থাপন করেছেন 4টি রিফিউটেড হয়ে যায় এবং সেই জায়গায় এই বিষয়টি প্রমাণিত হয় যে বিসিএস নিয়ে যে নেতিবাচক ধারণাটি উপস্থাপন রয়েছে, বিসিএস এ আধুনিক মননসম্পন্ন মানুষ পরীক্ষা দেওয়া উচিত এবং বিসিএস প্রক্রিয়ার মধ্য দিয়ে বিসিএস কে আধুনিকায়ন করার জন্য আমাদের আরো বেশি পদক্ষেপ নেওয়ার আরো সুযোগ রয়েছে। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ ইন্টারের মেয়ে বিয়ে করা উচিত। না শুনেন, ঠিক, আমি এই শেষ পয়েন্টে একমত আমাদের সভাপতির সাথে আজকের আলোচনার। ঠিক আছে, যে এখানে ভাই সবকিছুর মধ্যে শেষ যে কথাটা বলছেন এটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ইন্টারের মেয়ে বিয়ে করা উচিত এবং বাকি মিল্লার জন্য একটা ইন্টারের মেয়ে ব্যবস্থা। আমি একটা কনস্ট্রাকটিভ কথা বলি। ব্যাপারটা হচ্ছে কি বিসিএস এর প্রবলেমটা কোন জায়গায়? তালগাছ সম্মানিত দুই সদস্যকে ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ পক্ষের আব্দুল্লাহ হাসনাতকে, যে সাকিব শাহরিয়ার বিজয় হয়ে গেছে জেনেও আপনি এত এনার্জি নিয়ে এতক্ষণ ধরে আপনার বক্তব্যের সমস্ত পয়েন্ট উপস্থাপন করে গেছেন এবং টায়ার্ড ফিল করেন নাই। বিসিএস একটা অসুস্থ চাকরির ব্যবস্থা, যেখানে দুইটাই আমার, ঠিক আছে, বেকারকে একটা দেশে মাননীয় সদস্য আব্দুল্লাহ হাসনাত বলেছেন যে আগে পেট বৃত্তির কথা চিন্তা করা উচিত। সেইখানে এত সংখ্যক পরিমাণ মানুষ চাকরিতে না যে বিসিএস এ বসে 5টা বছর 4টা বছর নষ্ট করে পরিবার রাস্তায় চলে যাওয়ার পর তারা মনে করে এখন একটা প্রাইভেট জবে যাওয়া উচিত। ঠিক আছে, আমাদের জিকের একজন টিচার, তিনি ব্যাংকে চাকরি হওয়ার পরে সেই চাকরি ছেড়ে দিয়া আইসা কোচিং এর পা ধরছে, ঠিক আছে, যেন তাকে আবারও ক্লাস দেওয়া হয়, ঠিক আছে, শুধু বিসিএস দেওয়ার জন্য। এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করা হোক। দ্বিতীয় পয়েন্ট, তিনি বলেছেন যে বই থেকে কোনো প্রশ্ন হয় না। বিসিএস পরীক্ষা প্রিলি এবং রিটেন হুবহু বই থেকে প্রশ্ন আসে, আলতু ফালতু প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আসার পরে যারা বাস্তবিক অর্থে ভাষাগত দক্ষতা অর্জন করে পরীক্ষা দিতে যায় তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, কারণ আলফল পড়াশোনা করে তবে আব্দুল্লাহ হাসনাতের একটা পয়েন্ট খুবই উল্লেখযোগ্য। হাসনাত যেটা বললো যে এই পদ্ধতির উন্নয়ন করা উচিত, এটা গ্রহণযোগ্য এবং সর্বোপরি সাকিব শাহরিয়ার যেটা বলছে এটাই সাকিব শাহরিয়ারকে বিজয়ী হিসাবে তার মতামত সমস্ত তাকে বিজয়ী হিসাবে দুইটা ধন্যবাদ।